বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম একটি অর্ডার কমপ্লিট হওয়ার পর সেটা কিভাবে ডেলিভারি দিতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব একটি অর্ডার কমপ্লিট হয়ে গেলে কিভাবে রিভিউ দিতে হয় বা ক্লায়েন্টরা কিভাবে আমাদেরকে রিভিউ দেয়। কিছু আগে আমার একটি অর্ডার কমপ্লিট হয়েছে, কিন্তু কোনো রিভিউ আমি এখনও দেইনি। তো আমি সেই অর্ডারটিতে রিভিউ দেওয়ার মাধ্যমে আপনাদেরকে রিভিউয়ের বিষয়টি দেখাবো। এখান থেকে অর্ডার ক্লিক করে আমি অর্ডার পেজে চলে যাব। এটি হচ্ছে আমার ইন প্রোগ্রেস অর্ডার, মানে এই অর্ডারটি এখনও রানিং অবস্থায় রয়েছে। তো আমি এখান থেকে কমপ্লিটেড অর্ডার এখানে যাব। আমি এখানে ক্লিক করলাম এবং অর্ডার নেমে ক্লিক করে অর্ডারটি ওপেন করব। এই যে আমি অর্ডারটি ওপেন করলাম। যদি আমি একটু উপরের দিকে যাই তবে দেখেন অর্ডার স্ট্যাটাস কমপ্লিটেড, তার মানে বায়ার আমার অর্ডারটি অ্যাপ্রুভ করে দিয়েছে। আর এ কারণে এখানেও অর্ডার ক্রিয়েটেড থেকে শুরু করে অর্ডার কমপ্লিটেড প্রত্যেকটি স্টেজ গ্রিন শো করছে। দেখেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। এই যে এখানে শো করছে কংগ্রাচুলেশনস, দিস অর্ডার ইজ কমপ্লিট, কন্টিনিউ করেসপন্ডিং উইথ দ্য বায়ার ইন ইয়োর পার্সোনাল চ্যাট অর রিভিউ ইয়োর আদার অর্ডার্স, দ্য বায়ার রিভিউড অ্যান্ড অ্যাপ্রুভড ইয়োর ডেলিভারি। তার মানে বায়ার আমার অর্ডারটি অ্যাপ্রুভ করে দিয়েছে এবং এর সাথে সাথে আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গিয়েছে। যদিও অর্ডারটি কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরও যতক্ষণ না পর্যন্ত বায়ার আমাকে ফিডব্যাক না দিবে বা কোনো প্রকার রিভিউ প্রদান না করবে, ততক্ষণ পর্যন্ত আমিও বায়ারকে কোনো রিভিউ দিতে পারবো না। তো আমি একটু নিচের দিকে আসি। দেখেন বায়ার এখানে আমাকে রিভিউ দিয়ে দিয়েছে। এখানে লেখাই আছে বায়ার্স রিভিউ, বা আমার বায়ারের নাম হচ্ছে ফেদ্রিকো এদিমান্দো, লেফট ইউ এ পজিটিভ রিভিউ, মানে বায়ার আমাকে একটি পজিটিভ রিভিউ প্রদান করেছে, এটাই বোঝানো হচ্ছে। এবং সে রিভিউতে লিখে দিয়েছে অ্যামাজিং এক্সপেরিয়েন্স। এখন আমি বায়ারকে এখান থেকে রিভিউ প্রদান করব। তার জন্য এই যে এখানে রেসপন্ড টু রিভিউ, এই অপশনটিতে আমি ক্লিক করব। রেসপন্ড টু দ্য বায়ার্স রিভিউ বিলো, আমি বায়ারকে এখানে কিছু লিখে দিব। আমি এখানে লিখলাম, I have enjoyed working on this project with Federico Edimando. He was very responsive to any of my requests to brief me. I hope for another opportunity to work with him. আপনারা যে কোনোভাবে আপনাদের যেটা মন চায় সেটা আপনারা লিখে আপনাদের বায়ারকে এভাবে রিভিউ প্রদান করতে পারবেন। তো এটা লেখার পর আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করব। ইউ রেসপন্ডেড টু দ্য বায়ার্স রিভিউ, তার মানে আমি বায়ার্সের রিভিউয়ের রেসপন্ড করে দিয়েছি। এবং এখান থেকে এই যে দেখেন এডিট রেসপন্স, আমি যদি এখান থেকে আমার যে রেসপন্সটি আমি দিয়েছি সেটাকে কিন্তু আমি এখান থেকে এডিট করে নিতে পারবো। এখান থেকে যদি আমি এডিট করে সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমার রিভিউটি আপডেট হয়ে যাবে। এবং আমরা যদি এডিট করতে না চাই তবে ক্যান্সেল এডিট, এখানে ক্লিক করলে আবার ক্যান্সেল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। কোনো কোনো ক্ষেত্রে এরকম হতে পারে ক্লায়েন্ট আপনাকে কোনো প্রকার রিভিউ নাও দিতে পারে। সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছে রিভিউয়ের জন্য বারবার রিকোয়েস্ট করাটা ঠিক হবে না, কারণ ক্লায়েন্ট যদি কমপ্লেন করে তবে সেটা আপনার প্রোফাইলের উপরে একটি প্রবলেম ক্রিয়েট করবে। এখন আমরা যদি কিউআরকে ড্যাশবোর্ডে চলে যাই তাহলে ক্লায়েন্ট যে আমাকে রিভিউটা দিয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। ক্লায়েন্ট আমাকে 5 স্টার রিভিউ দিয়েছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর একটু নিচের দিকে আসি। এখানে কিওয়ার্ক সাকসেসের যে 2 নম্বর স্টেপটি আছে, শেয়ার ইউর কিওয়ার্কস টু গেট ইউর ফার্স্ট অর্ডার্স অ্যান্ড রিভিউজ,
তো এখানে দেখেন একটা রিভিউ এখানে দেখা যাচ্ছে, তার মানে এই যে রিভিউটা আমি পেয়েছি বায়ারের কাছ থেকে, সেই রিভিউটা কিন্তু এখানে শো করছে এবং এই রিভিউটা কোন কাজের মাধ্যমে এসেছে সেটাও এখানে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আশা করি আপনারা কেওয়ার্ক মার্কেট প্লেসে একটি অর্ডারের রিভিউ সিস্টেম সম্পর্কে পুরোপুরি ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।